আমি 1 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দিব। অপরদিকে প্যানে তেল গরম হলে অল্প জিরা ফোড়ন দিয়ে তারপর রসুন বাটা, সরিষা বাটা তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমগুলো কিছু সময় ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকনা ছাড়া বেশ কিছু সময় নেড়েচেড়ে জাল করে তারপর সিরকা ও হাতে গুঁড়ো করা মরিচ দিয়ে আর একটু সময় জাল করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। আমি 1 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দিব। অপরদিকে প্যানে তেল গরম হলে অল্প জিরা ফোড়ন দিয়ে তারপর রসুন বাটা, সরিষা বাটা তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমগুলো কিছু সময় ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকনা ছাড়া বেশ কিছু সময় নেড়েচেড়ে জাল করে তারপর সিরকা ও হাতে গুঁড়ো করা মরিচ দিয়ে আর একটু সময় জাল করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। আমি 1 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দিব। অপরদিকে প্যানে তেল গরম হলে অল্প জিরা ফোড়ন দিয়ে তারপর রসুন বাটা, সরিষা বাটা তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমগুলো কিছু সময় ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকনা ছাড়া বেশ কিছু সময় নেড়েচেড়ে জাল করে তারপর সিরকা ও হাতে গুঁড়ো করা মরিচ দিয়ে আর একটু সময় জাল করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। আমি 1 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দিব। অপরদিকে প্যানে তেল গরম হলে অল্প জিরা ফোড়ন দিয়ে তারপর রসুন বাটা, সরিষা বাটা তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমগুলো কিছু সময় ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকনা ছাড়া বেশ কিছু সময় নেড়েচেড়ে জাল করে তারপর সিরকা ও হাতে গুঁড়ো করা মরিচ দিয়ে আর একটু সময় জাল করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার।